হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আই এম ব্যাক এগেইন। আজকে তেমন কোনো কথা বলবো না। আজকে খেজুর আলাপে আপনাদেরকে স্বাগতম। আজকে ইম্পর্ট্যান্ট কিংবা ইম্পর্ট্যান্ট না, পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু আজকে যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা আমার মনে হয় কিছুটা ইম্পর্ট্যান্ট। মোস্ট অফ দ্য টাইম আমাদের যে আশেপাশে প্রবলেমগুলি হয়, লাইক দৈনন্দিন লাইফে যে স্ট্রাগলগুলি করি, যে প্রবলেমগুলি ফেস করি আর কি, বিকজ অফ মানি। অ্যান্ড এটা দিতে হলো সত্য যে মানি ক্যান বাই হ্যাপিনেস। আপনার কাছে টাকা থাকলে আপনি এখন সব কিছু করতে পারবেন, লাইক এভরিথিং ইন আ গুড ওয়ে অ্যাকচুয়ালি। তো ফ্যাক্ট হচ্ছে, সরি ফর দ্য নয়েজ। এই নয়েজের জন্য আমি একটা রুম থেকে অন্য রুমে চলে আসছি, বিকজ এই নয়েজের জন্য হচ্ছে কি আমি কথা বলতে পারতেছিলাম না, অ্যান্ড আমার সময় থাকা সত্ত্বেও আমি কোনো ভিডিও বানাতে পারতেছিলাম না। তো ফার্স্টে যে প্রবলেমটা হচ্ছে গিয়ে, আমি যে প্রবলেমটা ইস্যু নিয়ে হচ্ছে গিয়ে স্ট্রাগল করা স্টার্ট করছিলাম, অ্যান্ড ওইটা নিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি রিয়াল ওয়েতে কীভাবে ওইটারে ট্যাকেল দেওয়া লাগে। আই মিন লাইক এই যে বল্ডিং মাই হেয়ার, 6 মাস 1 বছর আগেও যে হেয়ারটা এত স্ট্রং ছিল অ্যান্ড এত সুন্দর ছিল, সেই হেয়ারটা এত ফাস্ট মানে বল্ডিং হয়ে যায় অ্যান্ড হেয়ারটা পড়ে যায় যে নর্মালি মেডিসিন খেয়েও তেমন কোনো কাজ হয় না মোস্ট অফ দ্য টাইম। আপনার যদি মানে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকে তাহলে আপনি কি করতে পারেন? প্রথমত আপনি মিনোক্সিল ট্রাই করতে পারেন, দ্বিতীয়ত এর সাথে ফিনাস্ট্রাইড আর ডুটাস্ট্রাইড খেতে পারেন, আর সাথে কোনো মিনারেলস অ্যান্ড ভাইটামিনস। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্টেজ। এই হেয়ার যে পড়তেছে বা হেয়ার আপনি মানে আপনার মাথা যে বাল্ডিং হচ্ছে, সো সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ হচ্ছে এটা। অ্যান্ড সেকেন্ড স্টেপে আপনি হচ্ছে কি যখন দেখবেন যে মেডিসিনের এগুলোতে কাজ হয় না, আই মিন তখন হচ্ছে আপনার যান হচ্ছে পিআরপিতে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। আর হেয়ারের অনেকগুলি লাইক স্টেজ আছে, লাইক ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, মানে একদম লাস্টে হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। তো অনেক ভাই আসে যারা হচ্ছে গিয়ে বলে যে আমার অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আছে হয়তো বা আমার হেয়ার অনেক পড়তেছে, এটার সহজ উপায় কিভাবে হচ্ছে গিয়ে নিরাময় করা যায়। অনেকের ফার্স্ট যে স্টপ আছে, মানে ফার্স্ট যে মানে স্টেজ আছে, লাইক আপনি চিন্তা করতে পারেন একটা বাস স্ট্যান্ডের মতো, যে বাস স্ট্যান্ডে আপনি প্রথম স্টপে যে দাঁড়ালেন, বাংলাদেশের যদি এটা হয় না, এনিওয়ে সেটা নিয়ে আমরা অন্য কোনো কথা বলবো, পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে খুবই বিরক্ত এটা নিয়ে। তো ধরেন ফার্স্ট স্টপেজে আপনি আসলেন, সেকেন্ড স্টপেজে আপনি আসলেন, আপনার গন্তব্য থার্ড স্টপেজে, অ্যান্ড থার্ড স্টপেজে যেয়ে আপনি ওইখানে নামলেন অ্যান্ড আপনার সব কিছু ঠিকঠাক। এটা গেল হচ্ছে গিয়ে নর্মাল ওয়েতে। এখন আপনার যখন মেডিসিন খেয়ে কাজ হচ্ছে না, আপনি যখন কোনো কিছু করে কাজ হচ্ছে না, আপনার সেকেন্ড স্টপেজে যে থামতে হবে, এটা হচ্ছে পিআরপিতে, যেটা আমি কয়েকদিন আগে থেকে ডিসিশন নিছি, অ্যান্ড আমার ডক্টরও রেকমেন্ড করছে যে অ্যাকচুয়ালি পিআরপিতে আমার যাওয়া উচিত। দেন আই সে ইয়েস, আমি পিআরপিতে যাব। আই মিন আফটার দ্য রামাদান মান্থ। আপনারা যখন হচ্ছে গিয়ে অনেক যে ভাইগুলি আসে, মোস্ট অফ দ্য কেসেস যারা হচ্ছে গিয়ে বলে যে ভাই সহজ উপায়ে কম টাকায় কিভাবে হচ্ছে গিয়ে মানে এই যে বাল্ডিংয়ের যে ব্যাপারটা, এই মানে টাক হওয়া থেকে কিংবা চুল পড়তেছে আমার, এটাকে কীভাবে আমি রক্ষা করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে মেডিসিন বাংলাদেশে যেহেতু রয়্যালটি ফি দেওয়া লাগে না, সো মেডিসিনের প্রাইস অনেকটাই কম অনেকাংশে। আপনারা যদি ইউরোপ বা হচ্ছে ইউএসের দিকে তাকান তাহলে এটার প্রাইস অনেক বেশি দেখবেন। এখন আমাদের দেশে মিনোক্সিল যেহেতু হচ্ছে কি ডে টু ডে লাইফে ইউজ করা মানে খুবই ইজি, আর মেডিসিন খাওয়া খুব একটা বেশি টাফ না, সো সবাই এটার দিকে যায়। কিন্তু এই হেয়ার বার্লিং যখন হচ্ছে গিয়ে আপনি মানে অফ করতে পারতেছেন না, দেন ইউ হ্যাভ টু সুইচ অন পিআরপি। আর এই যখন আপনি হচ্ছে একটা জিনিস থেকে সুইচ করবেন অন্য একটা জিনিসে, তখন কিন্তু আপনার কস্ট এইখান থেকে এইখানে চলে যাবে। অ্যান্ড আমাদের প্রবলেম হচ্ছে একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমরা মানে কম টাকা দিয়ে ভালো জিনিস খুঁজতে চাই, কিন্তু মেডিসিন বা এইসব ব্যাপারে কম টাকা দিয়ে অ্যাকচুয়ালি ভালো জিনিস পসিবল না, অন্তত আমি পাইনি। আমি এখন পর্যন্ত ফিনাস্ট্রাইড ইউজ করে দেখলাম, ডুটাস্ট্রাইড ইউজ করে দেখলাম, মিনোক্সিল ইউজ করে দেখলাম, বাট ইজি ওয়েতে না অ্যাকচুয়ালি হয় না। আপনার মিনারেলসও খাইতে হবে, আপনার ভাইটামিনসও খাইতে হবে, আপনার এক্সট্রা ক্যালোরিও গেইন করতে হবে, আপনার এক্সট্রা প্রোটিন সোর্সও মেনটেন করতে হবে, আপনার ভালো ডায়েট মেনটেন করতে হবে, অ্যান্ড এইসবে কস্ট অনেক বেশি। আবার অনেকের হচ্ছে থাইরয়েডের প্রবলেম হয়, থাইরয়েডের প্রবলেম হইলেও কিন্তু হচ্ছে কি আপনি মিনোক্সিল বা অন্য কোনো কিছুতে তেমন কোনো কাজ হবে না, মানে হয় না সচরাচর। আবার
লাইক মি, যেমন হচ্ছে কি একটা মিক্সার ইউজ করি, দেন টাকা থাকে না, 1-1.5 মাস পরে হচ্ছে গিয়ে আবার একটা কিনি। অ্যান্ড প্রথম 1-2 মাস রেগুলার ইউজ করলে ভালো একটা রেজাল্ট আসার পর দেন হচ্ছে গিয়ে আর ইউজ করতে মন ছিল না, এরপর ছেড়ে দিই। অ্যান্ড বিকজ অফ দ্য কস্ট দ্যাট আই বিয়ার, খুবই এখন আমি যেই লাইফ লিডিং করতেছি এটাতে হচ্ছে গিয়ে খুব লাক্সারিয়াস লাইফ বলা যায় না, অ্যান্ড এটা হচ্ছে খুব মিড লেভেলেরও লাইফ না এখন। অ্যান্ড আমি বলবো যে এখনকার সময় ইনফ্লেশন এত বেশি, এটার বলা হচ্ছে মানবতার জীবনকর। আপনারা যদি হচ্ছে গিয়ে চান যে আপনাদের হেলথ ঠিক থাকুক, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ঠিক থাকুক, অ্যান্ড আপনারা আপনাদের চাওয়া মতো সব কিছু করতে পারেন, তাহলে ভাই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, নিজের মতো কাজ করে যান। আর যে কাজই পান না কেন সেই কাজ করেন। যদি এরকম কোনো প্রবলেম হয় এই হেয়ার বল্ডিং বা যে কোনো কিছু, ধরেন মনে করেন যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, আপনার হেয়ার হচ্ছে গিয়ে পড়ে যাচ্ছে, আপনার অনেক প্রবলেম যাচ্ছে আশেপাশে, আপনার রিলেশনশিপ হচ্ছে গিয়ে খারাপ, সো আমি বলবো যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার হচ্ছে গিয়ে কাজে ফোকাস করেন অ্যান্ড ডোন্ট ফোকাস অন সেভিং। অ্যাকচুয়ালি আমি লাস্ট কয়েক মান্থ হচ্ছে গিয়ে সেভিংসে ফোকাস করতে চাচ্ছিলাম, বাট দেখলাম যে সেভিংস করে আসলে তেমন একটা লাভ নেই। আজকে 10 টাকা 1 মাস পরে ওই 10 টাকা থাকে না। আজকে 10 টাকা 1 মাস পরে আমি সাপোজ ধরলাম সেটা 15 টাকা হয়ে যায়, তার মানে 1 বছর পর ওই 10 টাকার মান কতটা কমতেছে। লাইক একটা সময় আমি হচ্ছে গিয়ে 2 টাকা দিয়ে 4টা চকলেট পাইতাম, এখন 2 টাকা দিয়ে কোন চকলেট আপনারা পাবেন? ভালো কোন চকলেট নাই। সো ইভেন দো যে পটেটো চিপস সেটাও এখন 10 টাকা থেকে 15 টাকা হয়েছে, আর যে মিস্টার টুইস্ট যে চিপসটা খেতাম 15 টাকা, সেটা এখন 20 টাকাতে হয়ে গেছে। সো আপনি সেভিংস করেন, মানা করবো না, কিন্তু সেভিংস করে ওরকম কোনো বেনিফিটস যে আছে ওরকম না। ফোকাস অন আর্নিং। আপনার যখন আর্নিং বেশি হবে তখন আপনি যতই খরচ করেন না কেন, আপনার মনে হবে যে আমি খরচ যেভাবে করতেছি আমার আর্নিং সোর্স অতটা স্ট্রং আছে। সো ফোকাস অন আর্নিং। আর অনেকে হচ্ছে গিয়ে লাইক এখন আমার কাছে আসে বা অনেকে জিজ্ঞেস করে যে ভাই কী শিখবো, কী শিখলে যেটা আপনার ভালো লাগে অ্যান্ড যেটাতে হচ্ছে টাকা আর্ন করা যায় অ্যান্ড ওইটাতে লেগে থাকেন। এরকম না যে আপনি 1 মাস 1.5 মাস। আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলি বা সিম্পল ফ্যামিলি একটা প্রবলেম কি জানেন, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস শিখলে বা কোনো একটা কাজ করলে সেটাকে অনেক ফাস্ট মানে ওটার থেকে রিটার্ন আশা করি। লাইক ধরেন আমি লাস্ট 1-1.5 বছর ধরে রিডিং করতেছি, গ্রাফিকও শিখলাম অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি কিছু এগুলো নিয়ে কাজ টাজ করি টুকটাক, ছোটো এত বেশি না। সো ব্যাপারটা হচ্ছে যে ইভেন আমার ফ্যামিলিও মনে করেন যে নর্মালি যে টাকা আসতেছে এটা দিয়ে তারা খুশি না, তারা হচ্ছে গিয়ে মানে দে ওয়ান্ট মোর। আর আপনি যখন একটা সিম্পল ফ্যামিলি থেকে বিলং করে সবাই মাত্র হচ্ছে গিয়ে আর্ন করা স্টার্ট করছেন, দেখবেন যে আপনি যখনই দেখবেন আপনার ফ্যামিলি যে ও কিছু একটা আর্ন করতেছে, তখনই দেখবেন যে আপনার ফ্যামিলি আপনার উপর পুরো প্রেশার দিয়ে দিচ্ছে, এটা করো ওইটা করো, অ্যান্ড তাদের যত স্বপ্ন আছে সেটা আপনার উপরে দিয়ে দেবে। কিন্তু দিন শেষে হচ্ছে গিয়ে আপনি আপনার লাইফ নিয়ে থাকবেন, আপনার লাইফ আপনার মা বাবা বিয়ারিং করবে না। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে যারা হচ্ছে ছোটো, অনেক কিছু মানে ছোটো ভাই আছে আমার যে ভিডিওগুলি দেখে, তো আমি বলবো যে ভাই এখন থেকেই স্টাডি তো করবা, স্টাডির পাশাপাশি হচ্ছে গিয়ে কিছু একটা করো যেটাতে তুমি আর্ন করতে পারবা। লাইক ছোটো একটা কাজ করতে পারো, পার্ট টাইম জব করতে পারো, অ্যান্ড যেই স্কিলটা তুমি শিখবা ওই স্কিলটা নিয়ে আরও গেন করা ট্রাই করো। নতুন নতুন কোর্স আছে অনলাইনে, এখন 200, 300, 500 টাকা দিয়ে কোর্স পাওয়া যায়। আমি মেলা কোর্স করছি, কোর্সের ব্যাপারে অন্য একদিন কথা বলবো না, কজ বাংলাদেশের মোস্ট অফ দ্য কোর্স হচ্ছে গিয়ে ভোকাস। বাংলাদেশের মোস্ট অফ দ্য কোর্স তেমন কোনো কাজে আসেন, তেমন কোনো কিছু শেখায় না। বাট তুমি যদি লাইক ইউটিউবেও এখন ফ্রি অনেক কোর্স আছে, লাইক তুমি যদি ফটো ম্যানিপুলেশন এডিটিং শিখতে চাও সেখানে ফটোশপের আলাদা অ্যাডভান্স কোর্স আছে, পেইড কোর্স আছে, এখন ট্রেন্ডিং আছে ইউআই ইউএক্স ডিজাইন কিংবা হচ্ছে 3D, যেটা আমি মানে লাইক আমার কাছে খুবই ভালো লাগে, কিংবা হচ্ছে অ্যানিমেশন। সো এগুলোতে টাইম লাগে যে কোনো কিছু, ইভেন ডাটা অ্যানালিটিক্স এখন খুবই ইম্পর্টেন্ট। লাইক আগামী 2-3 বছরে দ্য ওয়ার্ল্ড গোয়িং টু বি চেঞ্জ অ্যাকচুয়ালি। তো এইগুলি শিখতে পারো, অ্যান্ড কোনো কাজই ছোট না। কারণ ওই যে লামারের একটা গান আছে, কেন্ড্রিক লামার আর কি, এখন তো ওই যে একটা গান খুবই ফেমাস হয়েছে নট লাইক আস, অ্যাকচুয়ালি ওইটা বাদ দেওয়া আরেকটা গান আছে। তো ওই গানে হচ্ছে গিয়ে মানে ও এরকমভাবে বলে যে লাইক নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউ অ্যাকচুয়ালি। তোমার টাকা যখন লাগবে তুমি সেটা আর্নিং প্রসেস খুঁজো, কারণ তুমি যদি না খেয়ে থাকো আজকের সোসাইটি ফ্যামিলি কেউ তোমার দেখবে না ভাই। টাকা না থাকলে ফ্যামিলিও খুঁজে না তোমাকে। সো ফোকাসড অন দ্যাট,
এখন এরপর ধরেন টাকা থাকলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এরকমভাবে করা যায়, দেখলাম যে মনে করেন যে বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে লাগানো হয়েছে। সো মানি ক্যান বাই হ্যাপিনেস অ্যাকচুয়ালি। তো ফোকাসড অন ইট। অ্যান্ড ভিডিওটা লং হয়ে যেতেছে আজকে, আই ডোন্ট নো ওয়াই কেন লং হইতেছে, আমি তো তেমন বেশি কিছু বললাম না। আর ব্যাপারটা হচ্ছে যে এই হেয়ার ফলের সাথে ফাইট করা নট অ্যান ইজি ওয়ার্ক অ্যাকচুয়ালি, এটা খুবই টাফ অ্যান্ড মন মানসিকতা খুবই স্ট্রং লাগে। অনেকে সাজেশন দিতে পারে কিন্তু সব সাজেশনই ফ্রিতে, কী বলবো এটারে, মানে সাজেশন সবাই দিতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকাটা কেউ দিতে পারে না, বুঝতে পারছেন? সো নিজের প্রবলেম সলিউশন সলভ করা লাগবে। আজকে যদি 10টা প্রবলেম ক্রিয়েট হয়, ট্রাই করেন আজকের মধ্যে 10টার মধ্যে অ্যাটলিস্ট 6-7টা প্রবলেম সলভ করার জন্য। এখন আপনি বলতে পারেন যে কীভাবে সলভ করবো। একটা পেপার নেন, একটা পেপার নিয়ে হচ্ছে কি আপনি সব প্রবলেম লিখেন, কী কী প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কীভাবে হচ্ছে গিয়ে সর্ট আউট করতে হবে, কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে সেটাও দেখেন। অ্যান্ড ওই প্রবলেমগুলো হচ্ছে কি বেছে বেছে নিয়ে দেন হচ্ছে কি কীভাবে সলভ করা যায় এটা নিয়ে থিঙ্ক করেন। অনেকে মনে করে যে চিন্তা ভাবনা করলে লাইক পাগল হয়ে যাবে, না, থিঙ্ক করলে নতুন নতুন আইডিয়া বেরোবে, ওইটা থেকে কীভাবে পাস আউট করা লাগবে ইন এ গুড ওয়ে। আর আমি অলওয়েজ বলি যে যা কিছুই করেন না কেন লাইফে ভালো দিক থেকে বিবেচনা করে করবেন অ্যান্ড পজিটিভ একটা মাইন্ড রাখবেন। আপনাকে একজন ঠকাইছে তাই বলে এই না যে আরও মানুষ ঠকাবে আপনাকে। মানুষ যেরকম ঠকায় ওরকম মানুষ অনেক হেল্প করে, আমি অনেক হেল্প পেয়েছি। সো অলওয়েজ পজিটিভ থিঙ্ক রেখে দেন হচ্ছে গিয়ে সামনে আগানো ট্রাই করবেন। আমি তো এটাই বলি যে অলওয়েজ পজিটিভ থিঙ্ক রেখে সামনে আগান। ভালো যেগুলি কাজ আছে সেটা আমরা নেই। লাইক আমরা ছোটোবেলা বইতে পড়ছি রাস্তায় ময়লা ফেলবো না, এই ফেলবো না, আমরা কিন্তু রাস্তায় ময়লা ফেলতেছি। আর যেখানে সেখানে কফ থুতু আরও তো বহুত কাহিনী আছে। সো মানুষকে হার্ট করে। ইভেন এই যে রামদান আসছে, রমজান, সো এই রামাদানে হচ্ছে গিয়ে আপনারা ভালো কোনো উদ্যোগ নিতে পারেন। লাইক কটূক্তি করবেন না, স্ল্যাং ইউজ করবেন না, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, যেখানে সেখানে হচ্ছে গিয়ে আপনারা স্মোক করবেন না অর সামথিং এলস। কারণ দেখা যাচ্ছে যে পাবলিক প্লেস বা অন্য কোথাও যদি আপনি হচ্ছে নোংরা ফেলেন বা হচ্ছে চুইংগাম ফেলেন, অনেকে চুলে রাখতে পারে, অনেকের হাতে লাগতে পারে, অনেকের জুতা বেঁধে যেতে পারে। সো ভালো জিনিসে আমরা ফোকাস করি, আমরা কখনো খারাপ দিকে যাব না, খারাপ জিনিসে ফোকাস করবো না, যত কষ্টই হোক না কেন। ভালো জিনিসে ফোকাস করে দিন শেষে মানুষকে হেল্প করি, এতে মানুষেরও হেল্প হবে আর আমরা নতুন কিছু শিখবো। আর ডোন্ট ওয়ার্ক ফর মানি অ্যাকচুয়ালি, সবসময় টাকার জন্য কাজ করেন না, শেখার জন্য কাজ করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড নয়েজের জন্য আসলে ভিডিও বানানো হয় না, ফ্রি থাকলো। আমি যেহেতু বলছি যে ভিডিও 1-2টা আসবে, বাট খুবই কম আসবে এই রমজানে। অ্যান্ড ইবাদতের মাস, প্রেয়ারের মাস, প্রে করেন, দোয়া করেন, সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ। অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। হোপফুলি ইউ গাইস লাইক দিস ভিডিও অ্যান্ড ইউ গাইস লাইক মি অ্যান্ড আপনাদের ভাই ব্রাদার। সো প্রে ফর মি। টাটা।